নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে। তো বন্ধুরা, এই সিভিক ভলেন্টিয়ারদের ব্যাপারে কিন্তু একটি নতুন খবর সামনে এসেছে, সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই। বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ, চাকরি হারানোর আশঙ্কায় লাখ লাখ সিভিক পুলিশ। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে। আরজিকর কাণ্ডে আগেই মূল অভিযুক্তদের তালিকায় নাম উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ারের। এবার তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, যাতে তাদের চাকরিতে টানাপোড়েন লেগে গেল। মেডিকেল কলেজের ঘটনায় এখনও উত্তাল গোটা রাজ্য। লাগাতার কর্মবিরতি ও ধর্মঘট পালন করছেন জুনিয়র ডাক্তাররা। বারবার চেষ্টা করেও তাদের কাজে ফেরাতে অসমর্থ মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তাররা বলেছেন, যতদিন না সঠিক বিচার পাবেন ছাড়বেন না তারা। অবশেষে এবার সুপ্রিম কোর্টের শুনানিতে কিছুটা স্বস্তি পেলেন তারা। অন্যদিকে রাতের ঘুম উড়ল দোষীদের। সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট কি বলল? শুনানির সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীদের নিয়োগের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি আরজিকর মামলার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিষয়টি কোর্টে উল্লেখ করেন এবং হাসপাতালে কেন এমন কম প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হচ্ছে সে বিষয়েও প্রশ্ন তোলেন। তার মতে, চুক্তিভিত্তিক কর্মীরা সঠিক প্রশিক্ষণ না পাওয়ায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের নিরাপদ বোধ করছেন না। সুপ্রিম কোর্টও এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কিভাবে মাত্র 7 দিনের ট্রেনিং দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের মতো চুক্তিভিত্তিক কর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ করা হয়। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দ্বারা হাসপাতালের নিরাপত্তা আদৌ নিশ্চিত করা সম্ভব কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, চুক্তিভিত্তিক কর্মীরা হাসপাতালে এত গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকতে পারে না। রাজ্য সরকারকে এ বিষয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। মহিলা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়েও সুপ্রিম কোর্টের উদ্বেগ। শুনানির সময় সুপ্রিম কোর্ট বিশেষ করে মহিলা ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রধান বিচারপতির মতে, চুক্তিভিত্তিক কর্মীদের দ্বারা সুরক্ষা নিশ্চিত হলে কিভাবে মহিলা চিকিৎসকরা নিজেদের সুরক্ষিত মনে করবেন। বিচারপতি বলেন, চুক্তিভিত্তিক কর্মীরা অপরাধে জড়িত থাকায় হাসপাতালের মহিলা চিকিৎসকরা নিজেদের নিরাপদ মনে করবেন কিভাবে? তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আদালতের আগের নির্দেশ অনুযায়ী হাসপাতালগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। বলেন, আদালতের নির্দেশ মেনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? এর জবাবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। নিরাপত্তা ব্যবস্থায় প্রশিক্ষিত পুলিশ নিয়োগের দাবি। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ আরও বলেন, হাসপাতালগুলোতে সিভিক ভলেন্টিয়ারদের বদলে প্রশিক্ষিত পুলিশ কর্মীদের নিয়োগ করা উচিত। সিভিক ভলেন্টিয়ারদের সামান্য ট্রেনিং দিয়ে দায়িত্ব পালনে পাঠানো হচ্ছে, যা পর্যাপ্ত নয়। হাসপাতালের মতো জায়গায় এমন নিরাপত্তার ব্যবস্থা কোনোভাবেই কাম্য নয়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বিশেষত তরুণী চিকিৎসকরা আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের দায়িত্ব। ডাক্তারদের উদ্বেগ ন্যায়সঙ্গত এবং নিরাপত্তার বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করাই স্বাভাবিক। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যে নতুন একটি আপডেট সামনে এসেছে, সেই আপডেটের ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।